কাঁঠাল কত করে? 20 টাকা। ওটা বিক্রি করবা? তো দাও। নাও। ভারী। ওরে বাবা, এ তো ভীষণ ভার। চিংড়ি মাছ দিয়ে মাম্মার আমি খাবো। চিংড়ি মাছ দিয়ে? আচ্ছা যাও তাহলে রান্নাঘরে ধুয়ে এসো। রান্না করে থাক, আমি আসতেছি। নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন ভিডিও। তো আজ তো প্রথমে দেখেই নিয়েছেন কাঁঠালওয়ালার কাছ থেকে কিভাবে কাঁঠাল কিনলাম। অতনু আমাকে বলে গিয়েছে যে মা, এই ইঁচড়টা চিংড়ি মাছ দিয়ে রান্না করো, আমি খাবো। আর দেখেন বন্ধুরা, একদম গাছ থেকে পাড়া তাজা ইঁচড়। মানে এই ইঁচড় খেতে ভালোবাসে না আমার মনে হয় এমন কেউ নেই। আর চিংড়ি মাছ দিয়ে যদি রান্না হয় তাহলে এটা তো একদম মাংসকে হার মানাবে। আর আজকের এই ইঁচড়টা দেখেন, গাছ থেকে সদ্য কেটে নিয়ে আসা, এখনও আঠা ঝরছে। তো আজ এই ইঁচড়টাই রান্না হবে। আর আমি তো সর্ষের তেলের বোতল নিয়ে বসে পড়েছি ইঁচড় কাটার আগে, কেননা কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, সে কথা তো সবাইয়েরই জানা বন্ধুরা। তাই আগে বেশ ভালো করে 2 হাতে সর্ষের তেল মেখে নেব, নিয়ে তারপরে চলে যাব ইঁচড়টা কাটতে। আর এত বড় ইঁচড়, মানে খুব একটা বড় না হলেও বেশ দেখেন খুবই ভার ছিল আর কি শক্ত। এই যে দেখেন বন্ধুরা, আমি তো মানে পেরে উঠছিলাম না, আসলে ভয় করছিল, আটায় বটির গায়ে একেবারে লেগে যাচ্ছিল। এই যে দেখেন একটু শক্ত। এ দেখেন অতনু আমাকে হেল্প করছে। এই যে অবশেষে কাটা হয়ে গেল, একেবারে তরতাজা খুবই সুন্দর ইঁচড়। এটা খেতে দারুণ লাগবে বন্ধুরা। অনেকের কাছে ইঁচড় কোটা তো খুব ঝামেলার কাজ, আর আমি কাটতে বসে গেছি। দেখেন ইঁচড়ের এই খোসাটা, এটাও কিন্তু ফেলার না, এটা নাকি গরু ভালো খায়। তো এবার আমি ইঁচড়গুলো কুটে নেব। আপনারা ভালো করে দেখে নেন কীভাবে আমি ইঁচড়টা কুটি। বন্ধুরা, ইঁচড়টা যেহেতু জালি ছিল তাই তাড়াতাড়ি কাটা হয়ে গেছে। আমি এরকম বড় বড় করে ইঁচড়টা কুটে নিয়েছি। আর যদি এটা জালি না হতো তাহলে কুটতে আমার বেশ সময় লেগেছিল বন্ধুরা, কেননা প্রত্যেকটা দানা ছাড়াতে হতো, ছাড়িয়ে দানাগুলো আলাদা আলাদা করে বাছতে হতো। তো জালি বলে আমি একটু বড় বড় করে তাড়াতাড়ি আমি হয়ে গেল। মাছ কাটা হয়ে গেছে। এই যে চুলোয় জালটা ধরিয়ে দিয়েছি। এবার ইঁচড়টা রান্নার জন্য প্রথমে ইঁচড়টা একটু ভাপিয়ে নেব। এই যে কেটে রাখা ইঁচড়টা এবার দিয়ে দেব। তারপর সামান্য হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এটা ঢেকে রেখে দেব। দেখি কত দূর ভাপানো হলো। এই যে প্রায় ভাপানোটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এই যে বন্ধুরা, এই চিংড়ি মাছ দিয়ে আজকে এঁচড়টা রান্না করব। এখানে কয়টা চিংড়ি মাছ আছে, বড় বড় সাইজের। তো এবার এটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এই মাছটাকে ভেজে নেব। সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাছটা ভেজে নেব। এবার ওই তেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর রসুন, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেব আদা। তারপর পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি, নিয়ে শুকনো ঝাল, জিরে, ধনে আর লবণ দিয়ে একদম মাংসের মতো করে মশলাটা কষিয়ে নেব। এতে একটু সামান্য জল দিয়ে দেবো এবার। এই যে ইঁচড়টা একদম মাংসের মতো করে রান্না করবো, এই জন্য মশলাটাও দেখেন মাংসের মতো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এই সিদ্ধ করে রাখা ইঁচড়টা। এই যে দেখেন কত সুন্দর কালার হয়েছে। এই যে দেখেন ইঁচড়টা আমি এরকম বড় বড় করে কুটেছিলাম একদম মাংসের মতো। আর আলু, ইঁচড় আর আলুটা আমি ভাপিয়ে নিয়েছি। এবার এটা এই মশলার ভিতরে দিয়ে দেবো।
দিয়ে এবার ভালো করে কষে নিতে হবে। এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব। এই যে দেখেন বন্ধুরা, ইঁচড়টা আমার কষে নেওয়া হয়ে গেছে, একদম মাংসের মতন দেখতে লাগছে, বড় বড় পিস। আর এবার আমি এর ভিতরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু কষিয়ে জল দিয়ে দেব। এই যে বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এঁচড়টা ঢাকা দিয়ে রেখে দেব। এই যে দেখেন চিংড়ি মাছগুলো কেমন দেখা যাচ্ছে, এই যে দেখেন জলে ঝোলে ভাসতেছে, দেখেন। ওইদিকে ভাত হয়ে গেছে আর এদিকে এঁচড়টা কত দূর হলো, এবার ঢাকা খুলে দিয়ে দেখি। বাবা, কি গরম! এই যে বন্ধুরা, এঁচড়টা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই যে এবার একটু গরম মশলা দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। এরপর দিয়ে দেব সামান্য মিষ্টি। এই যে একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে এবার এটা এইভাবে আস্তে আস্তে জ্বালিয়ে ঝোলটা একটু কমিয়ে নিয়ে আসবো। এটা আমার প্রায় হয়ে এসেছে, একটু কষা কষা করেই রান্নাটা করব, ঝোল করব না। তো এবার আমি ওপর থেকে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। এই যে দেখেন একদম মাংসের মতো দেখা যাচ্ছে। এই যে বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে এঁচোড়টা আমার রান্না হয়ে গেছে আর আমার হাতের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এই যে দেখেন ভয়ঙ্কর আঠা, এই আঠায় আমি শেষ হয়ে গেছি একদম। তো বন্ধুরা, অবশেষে আমার চিংড়ি মাছ দিয়ে এঁচোড়টা রান্না কমপ্লিট। আর এই যে দেখেন এরকম দেখতে হয়েছে, বেশ কষা কষা করে রান্না করেছি, মাংসর মতো করে, দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা, এই যে দেখেন আমার এঁচোড় রান্না কমপ্লিট, একদম টাটকা এঁচোড়। তো আজকে এঁচোড় খেয়েছি, কালকে নিশ্চয়ই আর এঁচোড়টা খাবো না। আর ততদিন পর্যন্ত ফ্রিজে এঁচোড়টা নর্মালি রেখে দিলে বা বাইরে রেখে দিলে শুকিয়ে যাবে, পরবর্তীতে যখন খেতে যাব ভালো লাগবে না। তাই এমন একটা টিপস দিয়ে দেব যাতে আপনি এই এঁচোড়টা 1 বছর ধরে খেতে পারবেন। আপনি প্রথমে এঁচোড়টা ভালো করে কেটে নেবেন, যেমন করে রান্নার জন্য কাটেন। তারপরে সামান্য হলুদ দিয়ে একটু ভাপিয়ে জল ঝরিয়ে নেবেন। তারপর মাছ যেমন প্যাকেট করে ফ্রিজে রাখেন না, ঠিক সেরকম আপনার পরিমাণ মতো আপনি পলিথিনের ভিতরে ভরে ডিপ ফ্রিজে 1 বছর ধরে সংরক্ষণ করতে পারবেন। দারুণ না? একটা এঁচড় একদম, মানে যখন মন চাবে অসময়েও আপনি এঁচড় খেতে পারবেন। হুম, আমি কিন্তু এটাই করব। তো আজ তো আমার এঁচড় খাবোই, বেশ কষা কষা করে রান্না করেছি, অতনুর কাছ থেকে কিনেছি, ও তো আমাকে রাঁধতে বলে গেল যে চিংড়ি মাছ দিয়ে রান্না করো। আর প্রথমে আমাদের ভয়েসটা মানে আটকে গেছে গরমে, মাইক্রোফোনে ঘাম ঢুকে সে একদম নাজেহাল অবস্থা, মাইক্রোফোনটা বন্ধ হয়ে গিয়েছিল, তার জন্য ভয়েসটা আসেনি। তো আজ আর কথা বাড়াবো না, প্রচুর গরম, আর কি যে বলবো, গরমে রান্না করতে যাই একদম শেষ। আর এত কষ্ট করে রান্না করার পরেও আপনারা যখন একটা লাইক করেন না, কমেন্ট করেন না, তখনই ভীষণ খারাপ লাগে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পারলে লাইক কমেন্ট শেয়ার করে আরো মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন।